সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছায় বরপক্ষ। এরপর শেষ হয় বিয়ের সব আনুষ্ঠানিকতা। তারপর নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে নতুন বর জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরযাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। রোববার রাত 12টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকায় বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম কাকিনা ইউনিয়নের ওয়াবদাবাজার এলাকার মুহুবার রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আত্মীয় স্বজন সহ কনের বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়। সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীহাট এলাকায় কনের বাড়িতে যায়। বিয়ে পড়ানো শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। হঠাৎ করে ছেলেটা একটু ঘামতে ধরার পরে আমরা বললাম কেন ঘামতেছে, নতুন মেয়ে বলতেছে ভাই কেন এরকম হচ্ছে, আপনি আর মেডিকেল করেন। আমরা যখন মেডিকেল মুখে নিয়ে যাই সেই সময় ছেলেটা মানে একদম শেষ নিশ্চিত ত্যাগের মুখ দেখা যাচ্ছে। আমরা সবাই ওর জন্য শোক পালন করতেছি, আপনারা সবাই দোয়া করেন, আমরা দোয়া করতেছি ছেলেটা যেন ভালো মতে আল্লাহ পাক তাকে সেই পরকালে তাদের জান্নাত দান করে। তার সরকার ঝগড়া বিধা কিছু ছিল না, এই নিয়ে আজকের ইন্তেকালের পরে সব মানুষের মন থেকে অন্য হয়ে গেছে। কাকিনা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, ঘটনাটি শোনার পর সেখানে গ্রাম পুলিশ পাঠানো হয়েছিল। বিয়ে করে ফেরার পথে বর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে পরে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, নববিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সংবাদ পেয়ে মৃত জাহিদুল ইসলামের বাড়িতে গেলে মৃতর পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এই মৃত্যুর বিষয়ে কারো প্রতি কোনো সময় সন্দেহ না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে ইসলামী ধর্মীয় বিধান মতে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।